শ্রী মা সারদা দেবী ছিলেন আধুনিক নারীর আদর্শ। স্বামী বিবেকানন্দের মনে দেবীর স্থান অধিকারিণী। স্বামীজি যে কী পরিমাণে মাকে ভালোবাসতেন, শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা করতেন, তার উদাহরণ জানবো আমরা স্বামীজির এই সংলাপে। চলুন শুরু করি শ্রী মাকে নিয়ে স্বামীজি কি বলেছেন। আধুনিক নারীর আদর্শ শ্রী মা সারদা দেবী। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রী মায়ের বিষয়ে। স্বামী বিবেকানন্দ বলছেন, আমাদের মা আধ্যাত্মিক শক্তি একটি বিশাল আধার, যদিও বাইরে সমুদ্রের মতো প্রশান্ত। মায়ের আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে। যে আদর্শ সমূহ মা মায়ের জীবন চর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধু ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তি প্রচেষ্টাকেই অধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানস লোকে অনুপ্রবিষ্ট হবে। স্বামীজি বলছেন, মাকে কেন্দ্র করে গঙ্গার পূর্ব তটে মেয়েদের জন্য একটি মঠ স্থাপন করতে হবে। বেলুড় মঠে যেমন ব্রহ্মচারী সাধু সব তৈরি হবে, ওপারে মেয়েদের মঠেও তেমনি ব্রহ্মচারিণী সাধ্বী সব তৈরি হবে। স্বামীজি বলছেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারেনি, এখনো কেউই পারো না, ক্রমে পারবে। ভায়া শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে, কমে সব বুঝবে। এই জন্য মায়ের মঠ প্রথমে চাই। স্বামীজি খুব স্পষ্টভাবে বলছেন, রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ। স্বামীজি বলছেন, শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? তবু এরা অজান্তে পূজা করে। আর যারা বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ না হবে? স্বামীজি বলছেন, আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাবার ছেলেরা। স্বামীজি বলছেন, রাগ করো না, তোমরা এখনো মাকে কেউ বোঝোনি। মায়ের কৃপা আমার ওপর বাবার কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। ওই মায়ের দিকে আমিও একটু গোঁড়া। মার হুকুম হলেই বীরভদ্র ভূত পেত সব করতে পারি। আমেরিকা আসবার আগে মাকে আশীর্বাদ করতে চিঠি লিখেছিলাম। তিনি এক আশীর্বাদ দিলেন, অমনি হুপ করে পগার পার। এই বুঝো। স্বামীজি বলছেন, এই দারুণ শীতে গায়ে গায়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি, মায়ের মঠ হবে। স্বামীজি আবার বলছেন, বাবুরামের মায়ের বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। বিশ্বাসী বড় জিনিস, জ্যান্ত দুর্গার পূজা দেখব, তবেই আমার নাম। স্বামীজি শ্রী মায়ের উদ্দেশ্যে বলছেন, যেদিন জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে বসিয়ে দেব, সেদিনই আমি একবার হাঁপ ছাড়ব। স্বামীজি গুরু ভাইদের উদ্দেশ্যে বলছেন, তার আগে আমি দেশে যাচ্ছি না, যত শীঘ্র পারবে। টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা জোগাড় করে এই আমার দুর্গা উৎসবটি করে দাও দেখি। গিরিশ ঘোষ শ্রী মায়ের পূজা খুব করেছে, ধন্য সে, তার কুল ধন্য।
স্বামীজি বলছেন, রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও।